আর জিনির কবরটা আলোকিত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, গায়েব থেকে আওয়াজ আসবে, কবরটাকে বলা হবে, কবর তুমি দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাও। কবরটা সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। সে সে বলবে যে, ফেরেশতারা যখন তার কাছে আসবে, মানে এটা আমাদের মধ্য থেকে কেউ না কেউ হবে আল্লাহর প্রিয় দিদারপ্রাপ্ত বান্দা। সে কি বলবে জানেন? কয় কয় আমার আরেকবার আমার এই পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ করে দাও না। কয় না, সুযোগ তো আর নাই। তুমি কেন যেতে চাও? জানি যার জান্নাত আর কি, দেখেন তার জন্য কবরটাও কত নিয়ামত, ফিউচারটাও তার জন্য একেবারে 100% ব্রাইটনেস হয়ে গেছে। কারণ সে, তার মনে সবসময় একটা প্রত্যাশা ছিল, যে যাই বলুক ভাই, আমি আমার সোনার হরিণ চাই। আমি পৃথিবীতে যেমন ভাবে কাটাই না কেন, কিন্তু আমি ওপারে যেন ভালো থাকি। এটা কিন্তু মুমিন সবসময় চিন্তা করে। এখন উনি বলতেছে যে আমাকে আবার পৃথিবীতে ফিরে যেতে দাও না। কেন? কয় আমার আপন স্বজন কান্দে, তার সাথে একটু দেখা করব। কয় না, তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, বরংস তুমি আজকে নতুন বরের মতো ঘুমিয়ে যাও। যেদিন তোমার মালিক ডাকবে, সেদিনই তুমি আবার জেগে উঠবে। আপনি জানেন আজকের জান্নাতের বাগান কত বড় নিয়ামত? এই আজকে আপনাদের এটা, এই চারপাশ আজকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে। আপনারা যারা আসতেছেন তাদেরকে হালান সাহালান জানাচ্ছে। আর আল্লাহ যে কি কইতেছে, একটু করে আইতেছে, আল্লাহ যে কি বলতেছে, আপনাকে আমাকে নিয়েছে, আল্লাহ যে কি করতেছে, সেটা আমি রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? আমরা কি আলো চাই না আধার চাই? আরো জোরে, আমরা ক্ষণস্থায়ী আলো চাই নাকি চিরস্থায়ী ভাবে? তো চিরস্থায়ী ভাবে যদি আমরা আলো চাই, তাহলে আমাদের জীবনে একটা জিনিসকে আইডেন্টিফাই করতে হবে। কয়টা জিনিস? আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে, বান্দার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা। আল্লাহ কই, হুজুর এখন আমাদের কি করতে হবে? আপনাদেরকে হক্কানি আলেমদের সাথে প্রেম করতে হবে। কি করতে হবে? কথা কয় না, আরো জোরে। আরে আচ্ছা আপনারা বলেন তো, খাবারে লবণ না দিলে কি খাওয়া যায়? কেন? মজা হয় না। অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কিন্তু কখনো আমল মজা লাগে না। আপনি আমল করার আগে প্রেমের বাজারে ঢুকবেন, কারণ লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়া আমল মজা লাগে না। আর আমল মজা না লাগলে আপনাকে আমি জোর করে জীবনে আমলে বসাতে পারবো না। এই জন্য আপনাকে আগে প্রেমের বাজারে ঢুকতে হবে। আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আরে আরো জোরে, আরো জোরে, আরো জোরে।